বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যাচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি এই মুহূর্তে আমরা তার সাথে যুক্ত হচ্ছি। সোহাগ, আসলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে বেগম জিয়ার শারীরিক সুস্থতার খবরাখবর নিয়ে, এবং পুরো দেশই কিন্তু জানার চেষ্টা করছে, মিডিয়াগুলো তৎপর রয়েছে। আপনি আছেন সেখানে, একটু জানাবেন বিস্তারিত। জানেন যে গত 23 তারিখ থেকে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এই যে এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। মূলত গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, এরপরেই কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটা উৎকণ্ঠা বিরাজ করছে। এরই মধ্যে সরকারের বিভিন্ন উপদেষ্টা পরিষদের সদস্যরা বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন। বিএনপির মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য বা অন্যান্য যারা বিএনপির নেতারা রয়েছেন তারাও বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন। সবশেষ আমরা যেটি জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার জন্য বিদেশে তাকে নেয়ার সব ধরনের প্রস্তুতি বিএনপি এবং তার পরিবার থেকে নেওয়া হয়েছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা আমাদেরকে জানিয়েছেন যে বিএনপি বেগম খালেদা জিয়ার শারীরিক কন্ডিশন এখন পর্যন্ত অতটা স্টেবল না বা অতটা ভালো না যে তাকে বিদেশে নেওয়া যাবে। সে কারণে তাকে বিদেশে নেয়ার আগে তাকে তার শারীরিক অবস্থা একটু ঠিক হতে হবে, এবং চিকিৎসকরা যখন বলবেন যে তাকে বিদেশে নেয়ার এখন উপযুক্ত সময়, ঠিক তখনই তাকে বিদেশে নেওয়া হবে, এমনটা আমরা জেনেছি। আমরা এখানে ঢাকা মহানগর উত্তরের যে আহ্বায়ক আমিরুল ইসলাম রয়েছেন তার কাছ থেকে জানবো তিনি এখানে নেতাকর্মীদের যে হাসপাতালের সামনে ভিড় হচ্ছে সেই ভিড়টা আসলে আমিরুল সাহেব সামলাচ্ছিলেন। আমরা একটু তার কাছ থেকে জানাবার চেষ্টা করব যে এখানে নেতাকর্মীদের ভিড়টা আসলে তো দল থেকে বলা হয়েছে নেতাকর্মীদের ভিড় কমানোর জন্য, তারপরেও আসলে যেহেতু নেত্রীর প্রতি ভালোবাসা মানুষের আছে সেই জায়গা থেকে আসলে আপনারাও তো দেখছে যে এখানে ভিড় কমানোর জন্য কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত নেত্রীর কি অবস্থা? আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ভিড়টিকে নিয়ন্ত্রণে রেখেছি এবং আমাদের যারা নেতাকর্মী তাদেরকে আহ্বান করছি যে আপনারা বাসায় গিয়ে এবং যারা যারা ঘরে আছেন তারা হসপিটালের দিকে না এসে আপনারা ঘরে থেকে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সকল নেতাকর্মী এবং দেশবাসীর কাছে আহ্বান করেছেন যে আপনাদের প্রিয় নেত্রী, ভালোবাসার নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা ঘরে বসে দোয়া করেন। আমাদের যেহেতু এখানে হসপিটালে আরও সাধারণ রোগী রয়েছে, সাধারণ রোগীদের স্বজনরা রয়েছে, তাদের যাতে চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের যে কর্তব্যরত যে ডাক্তার তারা এবং আমাদের যে পর্যবেক্ষক টিম রয়েছে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে আগের চিকিৎসাটা বেটার ফিল করছেন। তো আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের যারা কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা আপনাদের কাছে ব্রিফ করবেন কিছুক্ষণ পরেই। তো আমরা আশা করছি যে আপনাদের আমাদের ম্যাডামের জন্য আপনারা এখানে ভিড় না করে আপনারা দোয়া করেন সবাই। থ্যাংক ইউ। আপনারা শুনছিলেন যে আসলে উজমা আমিনুল বিএনপির যে মহানগর উত্তরের যে আহ্বায়ক তিনি বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন রয়েছে সেই বিষয়ে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসকরা রয়েছেন তারা একটি আনুষ্ঠানিক ব্রিফিং করবেন, এবং সেই ব্রিফিংয়ের মাধ্যমেই আসলে জানা যাবে যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন এবং তাকে বিদেশ নেওয়ার ব্যাপারে কতটুকু অগ্রগতি হচ্ছে দল এবং পরিবারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুরো বিষয়টা হয়তো বা আমরা তখন আপনার মাধ্যমে এটিএন নিউজের দর্শককে জানাতে পারবো। উজমা।